হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি হানয়ের একটা ভীষণ সুন্দর জিনিস দেখবার জন্য সকাল সকাল। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা শর্টকাট রুট নিয়ে সেখান থেকে যাব ব্যাংকে। তার কারণ অনেক সময় ডিজিটালের কিছু প্রবলেম হলে পারে, ক্যাশ অবশ্যই রাখা দরকার কোথাও বেড়াতে গেলে। তো সেই কারণেই আমরা এখন দুজন মিলে, একজন তো কোলে উঠে বসে আছে, তো গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এই দেখো সকালবেলার মার্কেটটা কি সুন্দর, তাই না? এটা হচ্ছে হানয়ের সকাল সকাল মার্কেট। দুই পাশে একদম বাজারে ভর্তি টাটকা শাক সবজি থেকে শুরু করে হাঁসের ডিম, মুরগির ডিম, পাখির ডিম। এখানে এই মাংসগুলো পর্ক না বিফ বোঝা যাচ্ছে না। আবার দুই সাইডে ফলও আছে, অনেক দোকান আছে। এরা ব্রেকফাস্টে কি খায় সেটা তো জানি না, খুব সম্ভবত ওই রাইস নুডল টাইপের খাবার দাবার এরা ব্রেকফাস্টে খায়। এই যে এটাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, আরও একবার ভালোভাবে দেখে নাও দিনের বেলায়। এটা হচ্ছে আমাদের খুব কাছে বাড়ির, ভীষণ কাছে আর ভীষণ সুন্দর দেখতে একটি লোটে মার্ট কাম লোটে রেসিডেন্সি কাম লোটে টাওয়ার, ভীষণ বড়। আর এই যে এই বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে ব্যাংক। ও এখন গেছে ব্যাংকে আর আমি বাবুকে নিয়ে লোটে টাওয়ারের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি। তো ব্যাংক থেকে আসার পরে আমরা ক্যাব বুক করে চলে যাব সেই বিখ্যাত সুন্দর একটি জায়গা। আর তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে সেই সুন্দর জায়গাটি আসলে কি। এখানে দেখো কি সুন্দর শীতের আমেজ পড়তে না পড়তে কত চাপ চাপ গাঁদা ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। ফুল জিনিসটা দেখতেই এত সুন্দর লাগে। আর এই যে এই গাছটার নামটা আমার ঠিক জানা নেই, কি সুন্দর না পাতাগুলো, লাল সবুজ, কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে, দেখো কি ভীষণ সুন্দর লাগছে। আর এই চারপাশে গাছ, এই প্রকৃতি ভীষণই সুন্দর লাগে লোটে টাওয়ারের সামনেটা এসে। আর ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা দিন ছিল, ভীষণ রোদ উঠেছিল আর তার সাথে সাথে ভীষণ ঠান্ডা বাতাস বইছিল। এই রোদের কারণে আমি বাবুকে মাথায় টুপি বা সোয়েটার কিচ্ছু পরাইনি, কিন্তু বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল মাথায় টুপিটা পরালে ভালো। এই যে আমরা চলে এসেছি সেই বিখ্যাত জায়গা, এটা হচ্ছে হানয়ের লিটারেচার অফ টেম্পল। এই সাইডে টিকিট কাউন্টার আছে। তো দেখো এখানেও সেই কি সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে। আর এখানে একটা শিলমোহরের মধ্যে কি লিখে রাখা আছে, সম্ভবত কি কি জিনিস আমরা ভেতরে গিয়ে করতে পারবো, দেখতে পাবো, কিছু ডাইরেকশন লেখা আছে বলেই মনে হয়। এই যে টিকিট কাউন্টার থেকে ও টিকিট কাটছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা এখান থেকে ভিতরে যাব। টিকিটগুলো একটু দেখিয়ে দাও ভিডিওতে। কত নিল? 140, 1,40,000। আচ্ছা, 1,40,000। আর হচ্ছে 5 লাখ দিয়েছি, এই যে 3,60,000 টাকা দিয়ে দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি সিনারি দেখার জন্য। দেখুন চারপাশটা কত সবুজে ভরা, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তাই না? এটা আগে ছিল ইউনিভার্সিটি। এটি প্রতিষ্ঠিত হয় 1070 সালে। আর এটাই ছিল ভিয়েতনামের প্রথম ন্যাশনাল ইউনিভার্সিটি। এটি হচ্ছে ভিয়েতনামের প্রথম ন্যাশনাল ইউনিভার্সিটি, যদিও এটা এখন আর ইউনিভার্সিটি নেই। আর এটাকে আর্ট অফ লিটারেচারও বলা হয়। দেখুন সাইডের পাথরের ওপর কত সুন্দর ছবি মূর্তি দেওয়া আছে, এখানে পড়াশোনা ছবি দেওয়া আছে, ঘোড়া চাপার ছবি দেওয়া আছে। এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস খোদাই করা আছে এই পাথরের মধ্যে। আচ্ছা, আমাদের বাংলাতেও তো এরকম একটা মিউজিয়াম করা যায়, তাই না?
বাংলা ভাষা কোথা থেকে আবিষ্কার হলো, আমাদের বর্ণ পরিচয়, আমাদের সহজ পাঠ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, এই জিনিসগুলো নিয়েও তো একটা মিউজিয়াম করা যায়। আমাদের পশ্চিমবঙ্গে তো আর জায়গার অভাব নেই, মন করলে বেশ ভালো ভালো জিনিসই করা যায়, তাই না? দেখুন কত সুন্দরভাবে পুরনো জিনিসগুলোকে এরা সংরক্ষণ করে রেখেছে। এই যে এখানে বেশ কিছু স্টুডেন্টও এসছে, সম্ভবত মনে হচ্ছে এদের কোনো গ্র্যাজুয়েশন সেরিমনি চলছে, সব ফটো তুলছে, ড্রেস পরে এসছে। এই যে সামনে একটা ছোট্ট মতন পুকুর, এই যে এইটা দিয়ে নেমে যাওয়া যায়, গেটটা বন্ধ আছে আর কটা সিঁড়ি রাখা আছে। দেখি এই জায়গাটা সম্ভবত অনেকটা সেই শিলালিপি বলে না, অনেকটা শিলালিপি, শিলার ওপরে অক্ষরগুলো খোদাই করা আছে। আগেকার দিনে তো আর পেপার ছিল না, সবাই ওই শিলার ওপর, পাথরের ওপরই লিখে রাখতো, তাদের মনের ভাব প্রকাশ করতো লিখে লিখে। আমাদেরও আছে, আমাদের দেশেও আছে, দেশের ইতিহাসেও পড়েছি, ইতিহাস বইয়েতে শিলালিপি, শিলার গায়েতে সব লিখে রাখা থাকতো বিভিন্ন আঁকি মুখি করে, এগুলো সেরকমই। তবে বোঝা যাচ্ছে এরা ভীষণ ভালোভাবে এদের পুরনো জিনিসগুলোকে মেনটেন করে রেখেছে। সেই কারণেই দেখুন আমাদের মতন অনেক ফরেনার এসছে, এশিয়ার বাইরেও অনেক ফরেনার এসছে এগুলোকে দেখবার জন্য। আমরাও কিন্তু পারি চেষ্টা করলে, আমাদেরও ইতিহাসের শেষ নেই। আমাদের দেশেও রবীন্দ্রনাথ আছে, বিবেকানন্দ আছে, নেতাজি আছে। তো আমরা চাইলে আমরাও অনেক কিছু করতে পারি, আমাদের সংস্কৃতিকে এইভাবে চর্চা করতে পারি, তুলে ধরতে পারি। আমাদের দেশেও নিশ্চয়ই, আমাদের রাজ্যেও নিশ্চয়ই ফরেনার আসবে সেগুলোকে দেখার জন্য। আর এই রুমটার মধ্যে না একদম স্টেপ বাই স্টেপ লেখা আছে কিভাবে ভিয়েতনামিজ ভাষা আবিষ্কার হয়েছে, আর এই ইউনিভার্সিটিটা তার আগের লুকটা কেমন ছিল সেগুলোই এখানে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করত এগুলো বিভিন্ন রকম তার লেখা, তার ফটোতে ফুটিয়ে তুলেছে। বেশিরভাগটাই ওই বাঁশের কাজ, ওই বাঁশের ওপরেই মনে হচ্ছে খোদাই করা আছে সমস্ত কিছু। এগুলো বেশ ছোট ছোট লকার টাইপের, এর মধ্যে বই, ডায়েরি, পুরনো কিছু লিপি রাখা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ড্রেস, স্টুডেন্টদের ড্রেস নিশ্চয়ই। আগেকার স্টুডেন্টরা, আগেকার শিক্ষকরা কীরকম পোশাক পরতো সেগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এগুলো বেশিরভাগ কাজই কিন্তু কাঠের, এই যে বড় বড় পিলার সব কাঠ, একটাও কিন্তু কনক্রিটের নয়। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কত ফরেনার, কত ট্যুরিস্ট এসছে এখানে। আর এটা একটা মন্দির টাইপের, এখানে দেখছি ধূপ জ্বালিয়েছে, অনেক ফুল দিয়েছে। আমরা যেমন ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পুজো করি, এখানে কিন্তু তা নয়, এখানে একদম গোটা ডান্ডি সমেত ফুল নামানো থাকে, গোটা গোটা ফল দিয়ে এরা পুজো করে। এই যে ফুলদানিতে দেখুন, ফুলদানিতে কত বড় বড় গাছ সমেত রাখা, আর কত গোটা গোটা ফল রাখা আছে এখানে। তো ভিয়েতনামে আসার পরে আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পাগোডা বা কিছু লক্ষ্য করিনি। তো এরা কোন মূর্তি পুজো করে আমার জানা ছিল না, এখানে আসার পরে দেখছি বেশ কয়েকটা মূর্তির এখানে রাখা আছে। সাধারণত ভিয়েতনামিজরা বুদ্ধিস্ট, বেশিরভাগই এখানে বুদ্ধিজম চলে। তো এখানে কিছু মূর্তি রাখা আছে, চাইনিজ কোনো দেবদেবীও হতে পারে। তো এখানে সেগুলোই রাখা আছে, এখানে সেগুলো পুজো হয় দেখা যাচ্ছে, ধূপ জ্বলছে, ফুল দেওয়া আছে, ফল রাখা আছে। বেশ অনেকটা পাটা তুলে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করা যাচ্ছে। যাদের একটু হাঁটুর সমস্যা আছে তাদের বেশ সমস্যা, অনেকটা উঁচু।
বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ভেতরে এত কিছু দেখার জিনিস আছে। তো দেখুন এই উপর থেকে কি সুন্দর লাগছে এই ইউনিভার্সিটিটাকে দেখতে, কি সুন্দর না, আগেকার কার্যকরী সত্যি অনবদ্য। একজন দাঁড়িয়ে আছে, মনে হয় সে পড়া পারেনি, ওই জন্য দাঁড় করিয়ে দিয়েছে। ছাত্ররা বসে পড়াশোনা করছে। হয় উড়ে গেল। এক্সিটকে ভিয়েতনামিজ ভাষায় বলে লই থট। এই দেখুন একটা বিশাল বড় ঘন্টা, এরকম ঘন্টা আমি বিশ্বভারতীতেও দেখেছিলাম। দেখুন কত বড় ঘন্টা, মনে হয় ঘন্টা বাজানোর পরে হয়তো পড়াশোনা শুরু হতো, আবার শেষ হতো, তখন হয়তো একবার ঘন্টাটা বাজাতো, এরকম হতে পারে, জানি না। তবে এরকম একই জিনিস আমি দেখেছিলাম আমাদের বিশ্বভারতীতে। অনেকদিন পর রোদ উঠেছিল তো রোদটা গায়ে মাখতেও বেশ ভালো লাগছিল। আর এই যে এই সাইডে আছে একটা বিশাল বড় ঢোল, ঢোলের সামনে বাবা ছেলে মিলে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেছিল, যা হয় আর কি, তাই গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো সেখানকার খাবার দাবার ভালোই ছিল, নিয়েছিলাম অনিয়ন কুলচা, ভাত আর সিম্পল চিকেন মশালা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।